Welcome, my friends and follower. I am Dr. R.P. মণ্ডল। আমি সুগার এবং সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় সেগুলিকে চিকিৎসা দিয়ে থাকি এবং সুগার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বা সচেতনতা বৃদ্ধির চেষ্টা করে থাকি। আমি সুগার নিয়ে দেখেছি মানুষের যে ভ্রান্ত ধারণা, সুগার মানেই তার সমস্ত কিছু খাওয়া বন্ধ, সমস্ত কিছু কাজ বন্ধ। এই করতে গিয়ে তারা একটা জায়গায় আরও 5টা রোগ সৃষ্টি করে থাকে। সুতরাং সুগার এমন কিছু ভয়ের কিছু নেই। যদি আপনি সুগারটাকে সঠিকভাবে মেনটেন করতে পারেন তাহলে সুগার আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমার সামনে বসে আছেন এই ভদ্রলোক, এনার সুগার দীর্ঘদিন এনে ভুগছিলেন। যখন আসেন আমার কাছে তখন তো সুগারটা অনেকটাই বেশি ছিল, ফাস্টিং ছিল 316 নিয়ে আমার কাছে উনি এসেছিলেন এবং সুগারজনিত কারণে যে যে সমস্যা সৃষ্টি হয় সেগুলি ভালো ভুগছিলেন। তারপরে আমার কাছে আসার পরে আজকে আপনি এসেছিলেন অক্টোবর মাসের 21 তারিখ আমার কাছে এসেছিলেন। আসার পরে এখন ওনার সুগার র্যান্ডামে হলো 169, একদম পারফেক্ট সুগার। সুতরাং সুগারের যে সমস্যা ওনার ছিল সেগুলি গেছে এবং অন্যান্য যে সমস্যাগুলি ছিল, খুব দুর্বল ভাব লাগতো, কী সমস্যা ছিল একটু বলেন, সেগুলো এখন কেমন আছেন সেটা একটু বলেন। এখন ভালো আছে, আর আগে একটু দুর্বল লাগতো, খেতে কিছু ইচ্ছা করতো না, শরীরে কিছু ভালো লাগতো না, মানসিকভাবে এবং শারীরিকভাবে উভয় দিক থেকেই উনি সাফার করছিলেন। সেই জায়গায় এখন আপনি যথেষ্ট ভালো আছেন উনি বলছেন। তবে আরও ভালো থাকতে হবে, আমি যেভাবে বলেছি আপনাকে সেইগুলো করতে হবে, খেতে হবে, চলতে হবে এবং ওষুধটাকে আপনি নিয়মিত খাবেন, তাহলেই দেখবেন আপনার এই সমস্যাগুলি সব দূর হয়ে যাবে। এনাকে আমি কি দিয়েছিলাম, আমার কেস টেকিং করার পরে ইনি হট পেশেন্ট, খিদে ছিল, থার্স্ট যথেষ্টই ছিল। খাদ্যের মধ্যে মাছ এবং তিতো পছন্দ করতেন, ওয়ার্ম ফুড একটু গরম গরম খাবার বা দুধ খেয়ে, দুধটা বেশ ভালোই পছন্দ করেন উনি। এবং স্টুল সকালে উঠেই যেতে হয়, স্টুলের সঙ্গে পায়খানার সঙ্গে একটু আম জড়িয়ে থাকে এবং ইউরিন ফ্রিকুয়েন্ট আর্জ ছিল সেই সময়, ধরে রাখা মুশকিল ছিল, কিন্তু এখন সেটাকে অনেকটাই কন্ট্রোল হয়েছে। এবং ঘাম প্রচণ্ড পরিমাণে হয় এবং ঘামটা একটু ওডার, এবং মুখেও একটু বলছেন যে মাঝে মাঝে গন্ধ হয়, প্রস্রাবটাও খুব দুর্গন্ধযুক্ত হয় এবং জিভটা বার করেন, একবার দেখিয়ে দিই, জিভটায় দাঁতের ছাপ রয়েছে সাইডে, হোয়াইট কোটেড। এবং খাবার খুব তাড়াতাড়ি খান আপনি, একদম হারিনেস, যার ফলে এনার যে ওষুধ সিলেক্টের ক্ষেত্রে আমরা এর হিস্ট্রিতে দেখেছি, পক্স হয়েছে ছোটোবেলায় অনেক ফোড়া হতো। এই সমস্তগুলি হওয়ার ফলে আমি এনার যে ওষুধ সিলেকশন করলাম সেটা দিয়ে খুব সুন্দর রেজাল্ট আমি পেয়েছি। মার্কসাল 200 এটা দিয়ে যথেষ্ট ভালো রেজাল্ট আমি পেয়েছি, উনিও খুব অনুভব করেছেন, যার ফলে আমরা আবার এর পরেও ভালো থাকবে এটা আমরা আশা রাখছি। সুতরাং সুগার মানেই ভয়ের কিছু নাই, সুগারটাকে একটু বশে রাখতে হবে, বশে রাখার কৌশলটা শিখতে হবে। এখানে শুধু ওষুধ নয়, ওষুধের সঙ্গে সঙ্গে আপনার যে এক্সারসাইজ, খাবারটাকে বুঝে খাওয়া, এই সমস্তগুলি উনি খাবারের জন্যে বাড়িতে একটা চাষবাস করে নিজে পেস্টিসাইড মুক্ত খাবার উনি পছন্দ করেন এবং বাড়িতে সেইভাবে চাষবাস করে উনি খান। সুতরাং
এনার বাইরে থেকে পেস্টিসাইড বা অন্যান্য যে সমস্ত পয়জনযুক্ত খাবার উনি অ্যাভয়েড করার চেষ্টা করেন। সুতরাং এইভাবেই দেখা যাচ্ছে যে ওনার লাইফস্টাইল মডিফিকেশনের ফলে খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়েছেন এবং ভবিষ্যতেও ভালো থাকবেন। যে সমস্যাগুলি আছে খুব আশা করি দূর হয়ে যাবে খুব সহজেই। সুতরাং আশা করি এরপরে উনি আরও ভালো উপলব্ধ করবেন। ধন্যবাদ। এটা আমরা ভিডিও করলাম যাতে 8-5 জন দেখে যে সুগার মানেই ভয়ের কিছু নয়, এই ধারণাটা আসে। সুগার মানেই সমস্ত কিছু বাদ নয়, সমস্ত কিছুই খাওয়া যাবে বুঝে খেলে, এই চেতনাটা মানুষের আসার দরকার। সুগারকে ভয় নয়, সুগারকে জয় করতে হবে এবং এইভাবেই চলতে হবে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।